সর্বপ্রথম ফজরের আজানটা শুরু হয় ইন্দোনেশিয়া থেকে, জাপান থেকে, কোরিয়া থেকে। সেখান থেকে শেষ হতে হতেই প্রতি দেশে দেশে একটু পরে শুরু হয়, কিন্তু আমাদের যখন আজান শুরু হয় তার আগেই কিন্তু 12 মাস শেষ হয়ে যায়। এইভাবে একটু সিরিয়াল আছে। তো জাপান ইন্দোনেশিয়ায় শেষ হওয়ার পরপরই চাইনা, মঙ্গোলিয়া, রাশিয়ায় আজান শুরু হয়ে যায়। সেখানে ফজরের আজান শেষ হওয়ার পরেই মালয়েশিয়া, থাইল্যান্ড, বার্মায় শুরু হয়ে যায়। সেখানে শেষ হওয়ার পরেই আমাদের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় ফজরের আজান হতে থাকে। এইটা শেষ হওয়ার পরেই ভারত, পাকিস্তান, আফগানিস্তানে ফজরের আজান হতে থাকে। সেখানে শেষ হওয়ার পরেই উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এগুলোই আজান হতে থাকে। এরপরে যে হয় ওমানে, ইরানে শেষ হওয়ার পরেই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ইরাক, মোজাম্বিক, তুরস্ক এই সমস্ত রাষ্ট্রগুলোতে ফজরের আজান হতে থাকে। সেগুলোতে শেষ হওয়ার পরেই জর্ডান, সিরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, লেবানন, ফিলিস্তিন এসব রাষ্ট্রে আজান হতে থাকে। এরপরেই মিশর, সুদান, উগান্ডা, ইউক্রেন, কঙ্গো এগুলোতে আজান হতে থাকে। এইভাবে সারা পৃথিবীতেই আজান চলতে থাকে। এরপরে লিবিয়া, বুলগেরিয়া, কোস্টারিকা, অস্ট্রেলিয়া, জার্মানিতে আজান হতে থাকে। এরপরে নাইজেরিয়া, ইতালি, তিউনিসিয়াতে আজান হতে থাকে। তিউনিসিয়াতে শেষ হওয়ার পরেই আলজেরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এইগুলোতে আজান হতে থাকে। ওইগুলোতে শেষ হওয়ার পরেই মরক্কো, স্পেন, পর্তুগাল, সেনেগাল এগুলোতে আজান হতে থাকে। ওইগুলোতে শেষ হওয়ার পরেই ব্রাজিল, ভেনেজুয়েলা, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া এগুলোতে আজান হতে থাকে। এরপরে সর্বশেষে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকায় আজান হতে থাকে। আজান থেকে কোনো সময় খালি নাই, পৃথিবীতে সর্বদাই আজান চলমান আছে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ফজর শেষ, এবার কি শুরু হয়ে যায়? জোহর শুরু হয়ে যায়। ফজর শেষ, জোহর শুরু হয়ে যাবে। এইভাবে সদা সর্বদা পৃথিবীর বুকে আল্লাহর বড়ত্বের আওয়াজ চলছে, বড়ত্বের আওয়াজ চলছে। আল্লাহ চান যে আল্লাহর বড়ত্বের আওয়াজই সর্বদা চলতে থাকবে, কারণ বড়ত্ব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর বিপরীতে যারাই বড়ত্বের দাবি করেছিল, পৃথিবীর বুকে অহংকার করেছিল, ফেরাউন আল্লাহ তাকে ধ্বংস করছে। নমরুদ খোদাইত্বের দাবি করেছিল, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। এমনি ভাবে কারুন বড়ত্বের দাবি করেছিল, আল্লাহ তাকে ধ্বংস করছে। হামানকে আল্লাহ ধ্বংস করছে। এমনি ভাবে কওমে আদ, কওমে সামুদ এদেরকেও আল্লাহ ধ্বংস করছে। ইসরাইলকেও ধ্বংস করবেন আল্লাহ ইনশাআল্লাহ। ইসরাইল সীমা লঙ্ঘন করেছে। আমাদের মুসলমান ভাই বোনদের উপরে, ফিলিস্তিনের উপরে জুলুম করতে করতে এমন সীমা ছাড়িয়ে গেছে, এরকম ফেরাউনও কিন্তু মনে করছিল যে কোনোদিন মনে হয় তাকে পাকড়াও করা হবে না। নমরুদও মনে করছিল কোনোদিন মনে হয় তাকে পাকড়াও করা হবে না। সাদ্দাদও মনে করছিল তাকে মনে হয় কোনোদিন পাকড়াও করা হবে না। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা বড় যুদ্ধ ঘোষণা করছিল। নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল, তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহকেও ধ্বংস করে দেব। আসমানের দিকে তীর ছুড়ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন যে মজা করে তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও। এই রক্ত সব ফেরত আসছে। নমরুদ মনে করছে যে সব শেষ করে ফেলছে। আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করে ফেলছে। ইসরায়েলকেও ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা যেন ইসরায়েলের এই সমস্ত জুলুমের বদলা দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করেন।